বাঙালি হয়ে যাও, এই যে নামই হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। এবং এম এল লারমা যখন তার প্রতিবাদ করলেন সেই বাঙালি জাতীয়তাবাদের, তখনই কিন্তু মৃত্যু ঘোষণা তিনি করে দিয়েছিলেন যে এটি টিকতে পারেন না। স্বাধীন দেশে জাতীয়তাবাদ কিংবা উগ্র জাতীয়তাবাদ এক ধরনের প্রতিক্রিয়াশীলতা, সেটা এম এল লারমা 1972 সালে বুঝেছিলেন। এবং সেইটা বুঝতে আমাদের অনেক রক্ত দিতে হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, পাহাড়ে অনেক অশান্তি হয়েছে, তারপরেও আমাদের উপলব্ধি হচ্ছে না। এই যে ছাত্রীর কথা বলা হলো, রূপায়া শ্রেষ্ঠ সহ আমার সাংবাদিকতা বিভাগেরই 3 জন শিক্ষার্থী এই হামলায় কিন্তু আহত হয়েছে। রূপায়ের মাথায় 12টি সেলাই পড়েছে। এই মেয়েটি একাডেমিক পরিশ্রমে নিপীড়নের শিকার হয়েছে এবং 4 আগস্ট সে এবং তার ভাইকে ছাত্রলীগ কিন্তু আহত করেছে। কারণ এই মেয়েটি এবং তার ভাই এই আন্দোলনে ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনে, এবং সে হচ্ছে অন্যতম সমন্বয় রূপাইয়া। তাহলে ছাত্রলীগ দ্বারা তাকে নির্যাতিত হতে হলো। আর 5 আগস্টের শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পরে আবার তাকে মার খেতে হলো। এই নিপীড়নের তাৎপর্য তাহলে কোথায়? এই যে বলা হচ্ছে বিচ্ছিন্নতাবাদীরা, এটা তো এই জবাব তো আমরা বহুভাবে দিয়েছি যে যারা সংবিধানের স্বীকৃতি চায় তারা বিচ্ছিন্নতাবাদী, নাকি যারা সেই স্বীকৃতি দেয় না তারা বিচ্ছিন্নতাবাদী। যারা পাঠ্যপুস্তকের মধ্যে একটা পাতা হিসেবে তার নামের সংযুক্তি চায় সে বিচ্ছিন্নতাবাদী, নাকি তারা যারা সেই পাতাটা ছিঁড়ে ফেলে এবং তার উপর আমরা লাঠি পিটা করি তারা বিচ্ছিন্নতাবাদী। আপনারা জানেন 3 পাহাড়ে মোবাইলে নেটওয়ার্ক এসেছিল, পুরো বাংলাদেশের 61 জেলায় নেটওয়ার্ক আসার অন্তত কয়েক বছর পরে। যারা নেটওয়ার্কের মধ্যে আসতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী, যারা নাকি নেটওয়ার্ক থেকে আমরা তাদেরকে বিযুক্ত করি তারা বিচ্ছিন্নতাবাদী। এই প্রশ্নের মোকাবেলা করেই আদিবাসী প্রশ্ন আমাদের সামনে আগাতে হবে। এবং প্রিন্স ভাই যথার্থই বলেছেন, এই যে হকি স্টিক, এই যে ক্রিকেটের স্ট্যাম্পের মধ্যে বাংলাদেশের পতাকাকে বেঁধে আমাদের শিক্ষার্থীদেরকে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, এটা জাতীয় পতাকার অবমাননা এবং এক রক্তাক্ত জাতীয় পতাকা এই পুরো জাতিকে দেখতে হয়েছে। এটি আমাদের জন্য লজ্জা, এটি ন্যাক্কারজনক, এটি ধিক্কারজনক ভাষা আমাদের নাই। এই যে বহুত্ববাদীর কথা বলি, অনেকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। বহুত্ববাদের মানে হচ্ছে বাংলাদেশ কেবল বাঙালির না, বাংলাদেশ কেবল মুসলমানের না। এই কেবল বাঙালির এবং কেবল মুসলমানের, এইটিকে বলা হয় মনোলিথিক রাষ্ট্র। এখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ হচ্ছে বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষা এবং বহু সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র। এর নামই হচ্ছে বহুত্ববাদ, এর নামে হচ্ছে প্লুরালিজম, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। বাঙালি ছাড়াও এখানে 50টিরও বেশি জাতির মানুষ বাস করে। চাকমা, মারমা, পান্থোয়া, লুসাই থেকে শুরু করে এই সংবিধান সংস্কার কমিশন আমাদেরকে ডেকেছিল। আমি বলেছি এই সংবিধানের অ্যানেক্সের মধ্যে প্রত্যেকটা জাতির নাম ঢোকানো সম্ভব। পৃথিবীর অনেক সংবিধানের অ্যানেক্সে সে জাতির নাম আছে। আপনি বলেছেন বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা, দাঁড়িয়ে দিয়েছেন, বাকি ভাষা কোথায়? এখানে 35টিরও বেশি ভাষায় মানুষ কথা বলে। অনেক দেশে আছে এই ভাষাগুলোর স্বীকৃতি আছে। ভারতে আছে 4 ভাষার স্বীকৃতি আছে এবং অফিসিয়াল ভাষা বলে অনেকগুলো ভাষার স্বীকৃতি আছে। অ্যানেক্সে সেই ভাষাগুলোর নাম ধরে লেখা সম্ভব। কাজে সেই সুপারিশগুলো আমরা করেছিলাম, আমরা জানি না পরবর্তীতে কি হবে। কাজে এখনো প্রতিরক্ষার চোখ দিয়ে আদিবাসী সমস্যার দেখবার যে চেষ্টা, এইটাই সমস্যার গোড়ার সমস্যা। এটা যে পলিটিক্যাল প্রবলেম, এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা, সেটা কিন্তু হচ্ছে না। এই কারণেই পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি উগ্র ধর্মান্ধকরণ, উগ্র সামরিকরণ এবং উগ্র বাঙালিকরণ এবং উগ্র জাত্যাভিমান সারাক্ষণ পাহাড়ের মধ্যে কিন্তু চলছে। প্রথম আলো পেয়েছি আমি, বিবিসি কনফার্ম করেছে যে 2061 জায়গায় সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা হয়েছে। ওকে, কিন্তু এই যে 1 থেকে 1.5 কোটি সনাতন ধর্মাবলম্বী এবং আদিবাসী ধর্মাবলম্বী এবং যারা পাহাড়ে আছেন তারা যে আতঙ্কের মধ্যে থাকেন যে কখন তিনি আক্রমণের শিকার হতে পারেন, কখন তিনি ধর্ষণের শিকার হতে পারেন, কখন তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতে পারে, এই আতঙ্কটা কিন্তু রিয়াল। এটা কিন্তু প্রতি মুহূর্তে তাকে ফেস করতে হয়। এই যে অ্যাপ্রিহেনশন, এই শঙ্কা নিয়ে তো বাস করা যায় না। 1.5 কোটি মানুষের যে শক্তি, তার যে প্রোডাক্টিভিটি, তার যে কাজ করার ক্ষমতা, এই ভয় নিয়ে তো কাজ করা যায় না।
প্রফেসর ইউনূসকে বলি এই সংবেদনশীল মন থাকতে হয়, এই সংখ্যা যে রিয়েল এটাকে বোঝার জন্য একটা মানবিক কথায় বলেন দায় ও দরদের সমাজ, এই সংবেদনশীল মন ছাড়া এই দায় আর দরদ কখনোই বোঝা যায় না। সেটা আপনার বিবৃতির মধ্যে, আপনার এতদিনের কাজের মধ্যে কোথাও সেই সংবেদনশীলতা, সেই মানবিকতা ছোঁয়া আমরা খুঁজে পাইনি। কাজে এইসব আক্রমণ পুরো পৃথিবীর কাছে এটা ভুল বার্তা আমাদেরকে দিচ্ছে। আর সারাক্ষণ যে কুতর্কটি করা হয় সেটা হচ্ছে আদিবাসী আর আদি বাসিন্দা, আমরা বলে বলে টায়ার্ড হয়ে গেলাম। আদিবাসী শব্দে ইংরেজি দুরকম, একটা হচ্ছে অ্যাবরিজিনাল, যেটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে কলোনির যারা শাসক তারা পরে গেছে, ওখানে যারা মাউরি জনগোষ্ঠী তারা অনেক আগে থেকেই ছিল, সামি জনগোষ্ঠী ছিল। আমেরিকাতে দেখো ফার্স্ট নেটিভ তারা আগে থেকে ছিল, কলম্বাসের নেতৃত্বে পরে ঔপনিবেশিক শাসকরা গেছে। আরেকটা ইংরেজি হচ্ছে ইন্ডিজেনাস পিপল, এইটার বাংলা করেছি আমরা আদিবাসী, আদি বাসিন্দা না। এর মানে হচ্ছে কলোনিয়াল শাসনের আগে থেকে যেসব জাতিগোষ্ঠী ভাষা গোষ্ঠীর মানুষরা স্বতন্ত্র জাতি পরিচয় নিয়ে, স্বতন্ত্র ভাষা পরিচয় নিয়ে, স্বতন্ত্র পোশাক নিয়ে, স্বতন্ত্র খাদ্যাভ্যাস নিয়ে প্রধান জাতিগোষ্ঠীর বাইরে তার স্বকীয়তা বজায় রেখেছে, জাতিসংঘ বলছে তারা হচ্ছে ইন্ডিজেনাস পিপল। এটা আদি বাসিন্দা অর্থে না। আর যদি আদি বাসিন্দাও বলেন, এই নিহারঞ্জন রায়ের বই পড়ে দেখেন, রিচার্ড এটনের বই পড়ে দেখেন, এই বাঙালি যে একটা সংকর জাতি, এখানে মঙ্গোলিয়ানরা আসছে, অস্ট্রেলিয়ানরা আসছে, পামিরা আসে, শকুন, তারও আগে থেকে এই অঞ্চলের সাঁওতালরা ছিল এখানে, তারা এই অঞ্চলের ভূমি সন্তান, মুন্ডারা এখানে ছিল। রিচার্ড এটনের বইগুলো পড়ে দেখেন। কাজে কে আগে আসলো, আগে পাবেন আগে ভিত্তিতে জাতির পরিচয় না, তার স্বতন্ত্র ভাষা সংরক্ষণের অধিকার আছে। জাতিসংঘের 107 আমরা র্যাটিফাই করেছি, 16 করি নাই। সেখানে বলা হচ্ছে আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের যে অধিকার, তার ভাষা, তার কৃষ্টি, তার কালচার, সেটা সংরক্ষণের অধিকার জাতিসংঘ দিয়েছে। পুরো পৃথিবী জুড়েই 5 কোটি আদিবাসী জনগণ সেই অধিকার জাতিসংঘের বলেই কিন্তু পেয়েছে। আমরা এটাকে ভয় পাই, যে কোনো ভিন্নতাকে আমরা ভয় পাই, ভিন্নতাকে ভয় পেলে চলবে না। সবাই আমার মতো না, সবাই আমার জাতি না, সবাই আমার ভাষা না, সবাই আমার ধর্মের না। কাজে বহু ধর্ম, বহু জাতি, বহু ভাষার যে স্বীকৃতি, সেই বহুত্ববাদের স্বীকৃতি আমাদের সংবিধানের মধ্যে কেবল না, প্রাত্যহিক জীবন থেকে শুরু করে সর্বত্র তার একটা রিফ্লেকশন আমরা কিন্তু দেখতে চাই। কাজে আগে সরকার উন্নয়নের গীত গাইছে, আর এই সরকার সংস্কারের গীত গাইছেন। এই গীত দিয়ে হবে না, সত্যিকারের বাস্তবায়নটা আমরা আসলে দেখতে চাই। আজকের মতো এই সভা এখানে শেষ করছি।